لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا آمنت بالله ইরশাদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই তোমাদের জন্য উত্তম আদর্শ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা আল্লাহর সন্তুষ্টি আশা করে এবং ইয়াউমুল কিয়ামতের সফলতা আশা করে এবং বেশি করে আল্লাহর জিকির করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম তিশার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরেজগার ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরা আহজাব 21 নম্বর আয়াত অর্থ সহ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ চাইলে সম্পর্কে সংক্ষিপ্ত করে কথা বলবো, যেহেতু সময় কম, আপনারা খাবারও সামনে আছে, সুতরাং আমি সকলেরই মনোযোগ আকর্ষণ কামনা করি। সূরার নাম হচ্ছে আহজাব। আহজাবের বাংলা অর্থ হচ্ছে দল সমূহ। আহজাব আরবি শব্দ, যার বহু বছর হচ্ছে আহজাব, আর এক বছর হচ্ছে জোমার বা দল। আমাদের দেশের অধিকাংশ মসজিদে প্রথম কাতারে মুসলিমরা মনে করে যে কোনো দল নাই ইসলামিক, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুটা দলের নামে দুটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একটা সূরা হচ্ছে আহজাব আর একটা হচ্ছে জুমার। জুমার মানে দল আর আহজাব বহু বছর দল সমূহ। তাহলে আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পেশ করলাম। আল্লাহ তাআলা বলছেন এখানে যে certainly there is an excellent example for you in the messenger of Allah subhanahu wa ta'ala. সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রাসূলের আদর্শ হচ্ছে তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য হচ্ছে আদর্শ, উত্তম আদর্শ। এক্সিলেন্ট এক্সাম্পল বলা হয়েছে যে দুনিয়ার জীবনে যদি কাউকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, সেটা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের সমাজের লোকেরা যে এমন ধরনের আমরা নেতা বানাই যে নেতাদের চরিত্র সমস্যা, এরপরে তাদের সমস্ত কিছুই, যেগুলো এমন কিছু অপরাধ করে যেগুলো অপরাধ তো মেনে নেওয়া যাবেই না, বরং তারা হচ্ছে সমাজের নিকৃষ্ট লোক। আমাদের নেতাদের অবস্থা কিরকম কিরকম চরিত্র বলেন? যদি আমরা বলি বেনজির আহমেদের কথা, যদি বলি বিচারপতি মানিকের কথা, যদি বলি সালমান এফ রহমানের কথা, যদি বলি এস আলম সাহেবের কথা, ব্যাংক লুটপাট করে নিয়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে, অথচ এই লোকদেরকে আমরা নেতা মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলছে যে certainly there is an excellent example for you in the messenger of Allah subhanahu wa ta'ala. তোমাদের জন্য মুহাম্মদ ইসলামের জীবন আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি নবী ইসলামকে আমরা আদর্শ হিসেবে মানতে। উসওয়াতুন হাসানা মানে তাফসীরে পড়ে দেখবেন ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন মানে হচ্ছে কোরআনিক চরিত্র, পুরো কোরআনটাই হচ্ছে উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে 1500 বছর আগে বলা হলো, অথচ আমরা সেটা মানতে ব্যর্থ, চরমভাবে ব্যর্থ। সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য মডেল উসওয়াতুন হাসানা মানে কি? যেমন ধরেন কেউ সাইদি সাহেবের মতো ওয়াজ করার জন্য কি করে চেষ্টা করে, কেউ ডক্টর মিজানুর রহমান আজারির মতো চেষ্টা করে, কেউ হয়তো আমির হামজার মতো চেষ্টা করে। এই চেষ্টাটা যে করে এটা হলো তার মডেল। আর মুহাম্মদ ইসলাম যে আদরে এসেছেন, যা নিয়ে এসেছেন, এটাকে সব দিক থেকে অনুকরণ করার নাম হচ্ছে মডেল উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। কথাটা আমি বলতে পেরেছি? সম্মানিত, এখন আমাদের উসওয়াতুন হাসানাটা কি? সূরাতে মুহাম্মদ আর সিরাতে মুহাম্মদ। সূরাতে মুহাম্মদ মানে মুহাম্মদ ইসলামের সূরা, যেটা প্রশংসনীয়, সেটা প্রশংসনীয়, গ্রহণীয় না, পালনীয় না। মুহাম্মদ ইসলামের সূরত মানে যে সূরাতে মুহাম্মদ, মুহাম্মদ ইসলামের সূরত মানে কি? মুহাম্মদ ইসলামের চেহারা খুবই সুন্দর ছিলেন, এরপরে তার চুলগুলো ছিল না কোঁকড়ানো না স্বাভাবিক, এরপরে তিনি না খাটো ছিলেন না বেঁটে ছিলেন, এরপরে তিনি এতটাই সুন্দর ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকার
যে যেই যুগের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মনির অজান্তেই নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো হাত কাটতে কাটতে কোন ফাঁকে নিজের কলিজা কেটে ফেলতো, তাও টের পেত না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুরতে মুহাম্মদ। সুরতে মুহাম্মদের কোনো মানে দ্বিধা সংকোচ নাই, কোনো বিরোধী নাই। আপনি সুরতে মুহাম্মদকে আপনি আমেরিকায় যাবেন সেখানেও সমস্যা নাই, কানাডায় যাবেন সেখানেও সমস্যা নাই, আর আমাদের দেশে তো কোনো সমস্যাই নাই। সুরতে মুহাম্মদ মানে কি টুপি পরলেন, পাঞ্জাবি পরলেন, দাড়ি পরলেন, জুব্ব পরলেন, তসবিহ দিলেন, সুবহানাল্লাহ পরলেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেন, সিরাত নেই। সিরাতটা কি? সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝখান থেকে, whatever the messenger has he will take and forbidden you refrain from মা তাকুম রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে সেখান থেকে সরে থাকো। এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এক নম্বর সিরাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি কেউ মানতে চায় তাহলে তার নির্দেশিত পথ মানতে হবে, শুধু সুরত ধরতে হবে না। সুরতে যদি প্রধান হতো তাহলে বাইতুল মুকাররমে খতিবেরা মারামারি করতো, ওখানে কি দাড়ির কোনো কমতি ছিল? সুরতের কোনো কমতি ছিল কি? চুপ রাখি কি কমতি ছিল? কমতি ছিল না। কিন্তু সুরত বিষয় নয়, সুরত প্রশংসনীয়। আমাদের নবী যদি কুচ্ছিত চালানো হতো তা আমাদের কোনো সমস্যা ছিল? যারা চুপি রাখেন কোনো সমস্যা ছিল নাকি? না, কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে কোথায়? সিরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। সিরাত নিয়ে, সিরাতটা কি?